জার্নালিজম ফিল্ডে প্রচুর স্টুডেন্ট যারা কলেজ কমপ্লিট করার পর ইউনিভার্সিটি কমপ্লিট করার পরেও চাকরি পায় না, কিন্তু অনেক স্টুডেন্ট আছে কলেজ কমপ্লিট করার আগেই তারা কিন্তু ইন্টার্নশিপ করে ফেলছে চ্যানেল থেকে, তারা ফ্রিল্যান্সিং করছে চ্যানেলে, এবং যখন কলেজ ইউনিভার্সিটি পাস করছে তারা ইতিমধ্যেই 1.5 থেকে 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স করে ফেলছে। তাই ওই সমস্ত স্টুডেন্টরা যারা কলেজ পাস করার পরেও ভালো নাম্বার পাওয়ার পরেও চাকরি পায় না, তারা কি ভুলটা করে সেটাই আজকে ভিডিওতে বলবো। মেন ভুল হলো বন্ধুরা টিচার সিলেকশন। রাইট টিচার সিলেকশন তোমার যদি না হয় তুমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে না। টিচারকে মূলত 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি। প্রথম বা 1 নম্বর ক্যাটাগরি হলো জার্নালিজম ফিল্ডে যারা হচ্ছিলেন কলেজ প্রফেসর্স। দে আর ভেরি হাইলি কোয়ালিফাইড, তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে, অনেকের পিএইচডি কমপ্লিট থাকে, তারা নেট সেট ক্র্যাক করে তারা কলেজে প্রফেসর হয়। 2 নম্বর ক্যাটাগরি হলো প্যারা টিচার বা যাদেরকে আমরা গেস্ট টিচার বলে থাকি। এরা মূলত কলেজে আসেন, কলেজে যেন টিচার্সদের অনেক ক্রাইসিস, সংখ্যা অনেক কম, এনাদের সাপোর্ট করার জন্য এরা পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করে। এরাও কিন্তু এদের মতন না হলেও এরাও মাস্টার ডিগ্রি কমপ্লিট করা কোয়ালিফাইড টিচার্স। প্রথম এবং সেকেন্ড ক্যাটাগরি টিচার্স যারা রয়েছেন এনাদের কিন্তু থিওরিটিক্যাল নলেজ প্রচণ্ড মারাত্মক থাকেন, কিন্তু এনারা যেহেতু কোনো টেলিভিশন চ্যানেল বা রেডিও স্টেশন বা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি কানেক্টেড থাকেন না বলে এনাদের প্র্যাকটিক্যালি নলেজ থাকে কথার কথা 10%, থিওরিটিক্যাল নলেজ থাকে এনাদের 90%, রাইট। তৃতীয় ক্যাটাগরি টিচার্স হলো যারা ইন্ডাস্ট্রির প্রফেশনাল টিচার্স। ইন্ডাস্ট্রি প্রফেশনাল টিচার্স কারা? যারা 5 বছর 10 বছর বা 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় নিউজ চ্যানেলে চাকরি করছে, যিনি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে একজন নিউজ অ্যাঙ্কার হিসেবে কাজ করছে, কোনো একটা বড় টেলিভিশন চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করছে, বড় একটা রেডিও স্টেশন ন্যাশনাল রেডিও স্টেশনে হয়তো 22 বছর ধরে অ্যাজ আ রেডিও জকিং আরজেইং করছে। দে আর দ্য ইন্ডাস্ট্রির প্রফেশনাল টিচার্স। তো মজাটা হলো কিছু স্টুডেন্ট এই টিচার্সদের কাছে পড়েন, কলেজের প্যারা টিচার কলেজের প্রফেসরদের কাছে, কিছু স্টুডেন্ট ইন্ডাস্ট্রির প্রফেশনাল টিচারদের কাছে পড়ে। এবার তোমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ডিফারেন্সটা কোথায় হয়ে যায়। এখানে আমি লিখলাম প্রফেশনাল টিচার্স। ওকে, প্রফেশনাল টিচার্সরা মূলত গ্রুপে ক্লাস করে। গ্রুপে মানে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্ট তারা, যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে। ধরো নাও তোমার হাইপোথেটিক্যালি ফার্স্ট সেমিস্টারে তোমার রয়েছে প্রিন্ট মিডিয়ার ক্লাস করাবেন। প্রিন্ট মিডিয়াতে ধরো না 15 বছর ধরে কলকাতার বড় একটা নিউজ পেপারে উনি লেখালেখি করছেন, তেমন একজন রিপোর্টার। সেকেন্ড সেমিস্টারে তোমার রয়েছে হয়তো টেলিভিশনের ক্লাস করাচ্ছে, ন্যাশনাল 2-3টে টেলিভিশন চ্যানেলের চিফ রিপোর্টার, সিনিয়র এক্সিকিউটিভ জার্নালিস্ট তোমায় ক্লাস করাচ্ছে তোমাকে টেলিভিশন থার্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে তোমার রয়েছে রেডিও ক্লাস করাচ্ছে হয়তো 22 বছর ধরে, 26 বছর ধরে, 15 বছর ধরে কলকাতার বড় রেডিও স্টেশনে যিনি আরজেইং করছে তেমন কোনো একজন প্রফেশনাল আরজে। ফোর্থ সেমিস্টারে তোমার রয়েছে ধরো ফিল্ম স্টাডি, ফিল্ম ডকুমেন্টারি ক্লাস করাচ্ছেন এমন একজন ফিল্ম ডিরেক্টর যিনি হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফিল্ম ডিরেকশন দিয়েছেন, তাপস পালকে, অভিষেক চ্যাটার্জিকে ফিল্ম ডিরেকশন দিয়েছেন, ওকে লামাকে ফিল্ম ডিরেকশন দিয়েছেন, এমন কোনো বড় বড় ব্লকবাস্টার ফিল্মের ফিল্ম ডিরেক্টর তোমাকে ফিল্ম ডিরেকশন ফিল্ম মেকিং শেখাচ্ছে। ফিফথ সেমিস্টারে তোমার হয়তো রয়েছে ফটোগ্রাফি শেখাচ্ছে, ধরো টলিউড ইন্ডাস্ট্রির কোনো প্রফেশনাল ফটোগ্রাফার তোমাকে ফটোগ্রাফি শেখাচ্ছে। এবং একটা স্টুডেন্ট প্রত্যেক সেমিস্টারে যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রফেশনালসের কাছে পড়ছে। ওকে, আরেকটা স্টুডেন্ট প্রিন্ট, ফার্স্ট সেমিস্টারে প্রিন্ট রয়েছে, ওই একই স্যারের কাছে পড়ছে। পরের সেমিস্টার টেলিভিশন আছে, একই স্যারের কাছে পড়ছে। তারপরের সেমিস্টার রেডিও আছে, ওই একই লোকের কাছে পড়ছে। তারপরের সেমিস্টার ফিল্ম আছে, ওই একই লোকের কাছে পড়ছে। তারপরের সেমিস্টারে ধরো অ্যাডভার্টাইজমেন্ট পিআর রয়েছে, ওই একই লোকের কাছে পড়ছে। এবং এমন লোকের কাছে পড়ছে যে থিওরিটিক্যালি হয়তো শার্প বা ইন্ডাস্ট্রিতে কোনোদিন তিনি কাজ করেননি। তোমরাই বলো ডিফারেন্সটা কি ভয়ঙ্কর হয়ে যাবে এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে। এই প্রফেশনাল টিচাররা যদি গ্রুপে 16 জন 17 জন টিচার্স থেকে ইন্ডাস্ট্রি লোকেরা একসাথে মিলে ক্লাস করায়, তো প্রত্যেকটা সাবজেক্টে সেই ইন্ডাস্ট্রির টপ ফ্যাকাল্টি ক্লাস করাচ্ছে। আর এখানে একজনই সেই ফার্স্ট সেমিস্টারে প্রিন্ট শেখাচ্ছে, সেই সেকেন্ড সেমিস্টারে টেলিভিশনের রিপোর্টিং শেখাচ্ছে, সেই পরের সেমিস্টারে ফিল্ম মেকিং শেখাচ্ছে, সেই পরের সেমিস্টারে রেডিও জকিং শেখাচ্ছে, সেই পরের সেমিস্টারে আবার
তোমাকে ফটোগ্রাফি শেখাচ্ছে, সে আদতে কোনোটাই সে কিন্তু প্র্যাকটিক্যালি শার্প নয় নলেজের দিক থেকে। প্র্যাকটিক্যালি সে হয়তো কাজ পারে না বা কাজ করে না, হয়তো থিওরিটিক্যালি তার নলেজ রয়েছে। তো এখানেই কিন্তু মূলত ডিফারেন্স হয়ে যায়, পার্থক্য হয়ে যায় একটা স্টুডেন্টের আউটপুটে। 3 বছর 4 বছর যারা প্রফেশনাল টিচারদের কাছে ক্লাস করবে, এরাই আলটিমেটলি জবটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে ছিনিয়ে নেয়। এবার আরেকটা মজার কথা তোমাকে বলি, তোমরা কি জানো এদের ফিস কত হয়? তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ফিজের ব্যাপারটা তোমাদের বলি। কলেজের কোনো প্রফেসরদের কাছে তোমরা যদি পড়ো, তোমার ফিজ হবে স্টার্টিং নিয়ার অ্যাবাউট 800, 1000, 1200, 1500, হয়তো সিউতে অনেক 2000 টাকাও ফিজ নেয় মান্থলি। প্যারা টিচার বা গেস্ট টিচারদের কাছে তুমি যদি পড়ো, এরাও তোমাকে কিন্তু 700, 800, 1000 টাকা ফিজ নেবে। বাট মজার ব্যাপার, ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল টিচাররা যদি বালকানি স্টুডেন্ট পায়, এদের ফিজটা অদ্ভুতভাবে কম হয়। এরা ফিজ নেয় 400, 500 মাসে, ব্যাস, দ্যাটস ইট। হাফ খরচায় তুমি ইন্ডাস্ট্রির বেস্ট টিচারদের কাছে পড়বে, এরাই প্লেসমেন্ট তোমায় করে দেবে। আর এরাই কিন্তু আলটিমেটলি চাকরিটা পায়, জবটা পায় ইন্ডাস্ট্রিতে। আর এটা কিন্তু বোঝার জন্য আলাদা কোনো ব্রেন বা রকিং সায়েন্স দরকার লাগে না। প্রথমেই যে বলেছিলাম যে প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু কলেজ পাশ হওয়ার আগেই চাকরি পেয়ে যায়। অনেক ছাত্রছাত্রী যারা কলেজ পাশ হওয়ার পরেও জব পায় না। দিস ইজ দ্য মেন ফান্ডামেন্টাল ডিফারেন্স। বা তুমি বলতে পারো বিশালদা আমি প্রফেশনাল টিচার পাবো কোথা থেকে? নো টেনশন, প্রফেশনাল টিচারের গ্রুপে থাকে 16 জন 17 জন টিচার, মানে তাদের গ্রুপ থাকে। গ্রুপ ইন দ্য সেন্স প্রিন্ট মিডিয়া থেকে 2 জন, রেডিও থেকে 2 জন, টেলিভিশন থেকে 3 জন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে 1 জন, বুঝতে পারছো, স্ক্রিপ্ট ওয়ার্ল্ড থেকে 1 জন। এই প্রফেশনাল টিচার্সদের গ্রুপ থেকে 16-17 জনের, এটা গ্রুপে ক্লাসেস করায়। ডেসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, গো ইন দ্য ডেসক্রিপশনে গিয়ে আমাকে মেসেজ করো যে এবার এইচএস দিয়েছি বা এই সেমিস্টারে পড়ছি, আমি প্রফেশনাল টিচারদের কাছে পড়তে চাই, রাইট? তো সমস্ত টিচার অ্যাভেলেবেল, তারা ক্লাস করার জন্য রেডি। জাস্ট তোমাকে সঠিক জায়গা আমরা তোমাকে ধরিয়ে দেবো। হোপসো ভিডিও ইনফরমেশন তোমাকে হেল্প করবে তোমার কেরিয়ার করতে, তোমার চাকরি পেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে মেসেজ করে বা কল করে বাকি তথ্য জেনে নাও।